আজকে ইউনিসেফ যে এরকম ভাবে বৈষম্যতা দেখিয়েছে, 4000 টিচারের চাকরিচ্যুত করেছে। 4000 টিচার 4 লক্ষ ফ্যামিলি চালায়। রোহিঙ্গাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি সহায়তার নাম শিক্ষা। 2017 সাল থেকে মিয়ানমার থেকে পালিয়ে উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়ার পর থেকে সমানভাবে গুরুত্ব দিয়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম প্রকল্প। এতে রোহিঙ্গা শিক্ষকের পাশাপাশি বড় অংশে ভূমিকা রেখে আসছে স্থানীয় বাংলাদেশি শিক্ষকেরা। কিন্তু হঠাৎ 1250 জন স্থানীয় বাংলাদেশি শিক্ষকের চাকরি চলে গেছে। চাকরি হারিয়ে দিশেহারা এসব শিক্ষকেরা শনিবার উখিয়া শহীদ মিনার এলাকায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে চাকরি হারানো এসব শিক্ষকেরা। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত চাকরিতে বহাল না করলে অচল করে দেওয়া হবে উখিয়া টেকনাফ, বিচ্ছিন্ন করে দেবেন যোগাযোগ ব্যবস্থা। অবশ্যই বৈষম্য স্থানীয়দের, এখানে সবাই স্থানীয়, এখানে বাইরের কেউ নাই। আমরা যারা পোস্ট টিচার আছি সবাই স্থানীয়। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আগামীকাল সকালের মধ্যে যদি আমাদের পুনর্বহাল না করা হয় তাহলে আমরা এখানে এনজিও গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব এবং রুট ব্লকেট করতে বাধ্য হব। আজকে ইউনিসেফ যে এরকম ভাবে বৈষম্যতা দেখিয়েছে, 4000 টিচারের চাকরিচ্যুত করেছে। 4000 টিচার 4 লক্ষ ফ্যামিলি চালায়। এখন যদি আমাদের যদি চাকরি যদি ফিরিয়ে না দেয়, 4 লক্ষ পরিবার রাস্তায় নামবে, রাস্তা ব্লক করবে, ইউনিসেফের কোনো গাড়ি ঢুকতে দেবে না। রোড ব্লকেট করার জন্য সিদ্ধান্ত নিছে। আমরা ফুড এবং হেলথ সেক্টর, এই দুইটা জিনিস ছাড়া কোনো গাড়ি এখানে এনজিওর গাড়ি, কোনো গাড়ি উখিয়া টেকনাফের বুকের উপর দিয়ে রাস্তা দিয়ে যেতে পারবে না। আমরা এটার প্রতিবাদ জানাই। রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইউনিসেফ, কিন্তু ইউনিসেফ থার্ড পার্টি হিসেবে বিভিন্ন দেশীয় এনজিওর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করেন। এর মধ্যে মুক্তি কক্সবাজার, কোডেক, ফ্রেন্ডশিপ অন্যতম। হঠাৎ করে এসব এনজিওর মাধ্যমে নোটিশ ইস্যু করে বিপুল সংখ্যক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকেরা বলছেন, 2024 সালের সেপ্টেম্বরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছিলেন তারা। সেই সময় তীব্র আন্দোলনের মুখে দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়ন করেনি এনজিওগুলো। তাদের দাবি আন্দোলন করার কারণেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা জানি আপনারা কিসের জন্য আমাদের 1200 টিচারদেরকে ছাঁটাই করা হয়েছে। সেটা মূলত আমরা আন্দোলন করেছিলাম আমাদের বেতন বাড়ার কারণে, বেতন বাড়া নিয়ে আন্দোলন করার কারণে। দরকার হলে আপনারা আমাদের বেতনটা ঠিক রাখেন, আগে মতো রাখেন, কিন্তু আমাদের 1200 টিচারের চাকরিটা যাতে বহাল থাকে। রোহিঙ্গাদেরকে আমরা এখানে বাসস্থান দিছি, তো শিক্ষা প্রকল্প যদি ওনারা হোস্ট কমিউনিটি টিচার দিয়ে চালাতে না পারে, শুধু রোহিঙ্গা দিয়ে চালায়, তাহলে এখানে উখিয়া টেকনাফে কোনো শিক্ষা কার্যক্রম চালু থাকবে না। যদি স্থানীয়দেরকে যদি আমাদের বাজেট কম থাকে, আমরা কোটি টাকা দামের গাড়ি করে কেমন কেন আসতেছে, কোটি টাকা একটা বাজেট কমায়, এদেরকে তো অনেককে বেতন দেওয়া যাবে, 14-12 হাজার টাকা বেতন। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে লেভেল 3 পর্যন্ত ইংরেজি শিক্ষা তুলে নেওয়া হয়েছে, যার কারণে স্থানীয় বাংলাদেশের শিক্ষকদের চাকরিচ্যুত করা হয়েছে। এখন রোহিঙ্গা শিক্ষক দিয়েই পরিচালিত হবে ক্যাম্পের শিক্ষা কার্যক্রম। তবে লেভেল 3 পর্যন্ত ইংরেজি শিক্ষা কার্যক্রম তুলে নেওয়ার বিষয়টিকে মূলত চাকরিচ্যুত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তাদের একটা লজিক, যেটা ছাড়াই করার একটা লজিক দেখেছে, সেটা ক্যাম্পে যারা কেজি ক্লাস 1 ক্লাস 2-তে যারা অধ্যয়নরত টিচার আছে, ওখানে নাকি ইংলিশ সাবজেক্ট দিবে না। ইংলিশ সাবজেক্ট ওটাই নেওয়ার কারণে আমরা অটো ছাড়াই হয়ে গেছি। এখন বিষয়টা যারা গ্রেড 3, 4, 5 আছে ওখানে ইংলিশ সাবজেক্ট থাকবে। এখন যারা কেজি গ্রেড 1 গ্রেড 2 তারা কি ইংলিশ পড়বে না? আমরা এখন ওনার সিদ্ধান্ত জানাইছে গ্রেড 1 কেজি, গ্রেড 1 গ্রেড 2 এমন পর্যায়ক্রমে, মানে গ্রেড 3 গ্রেড 4 গ্রেড 5 এই 6টা গ্রেড একদম মুছে ফেলবে। পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশিদের, আমাদের স্থানীয় উখিয়া টেকনাফের ছেলেদের, উখিয়া টেকনাফদের শিক্ষক হোস্ট টিচারদের আমাদের চাকরিচ্যুত করার জন্য। দ্রুত চাকরি ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। মুমতাহিনা মাহি, পেনুয়া নিউজ।